মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হলো মামলা। সময় বদলের জন্য সমস্যায় পড়বে ছাত্রীরা, এমনটাই দাবি মামলাকারীর। আগের সময় পরীক্ষা হওয়ার নির্দেশ দিক আদালত আবেদন করেছেন মামলাকারীর আইনজীবী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হলো মামলা। সময় বদলের জন্য সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা, এমনটাই দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। আগের সময় পরীক্ষা হওয়ার নির্দেশ দিক আদালত আবেদন মামলাকারীর আইনজীবী। এই মুহূর্তে সব থেকে বড় একটা নিউজ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কিন্তু মামলা হয়েছে, অর্থাৎ তোমাদের যে নতুন টাইম প্রকাশিত হয়েছিল 9:45 থেকে 1টা, এই টাইমের জন্য কিন্তু কেসটা করা হয়েছে এবং সেই মামলা কিন্তু হাইকোর্টে রুজুও হয়ে গেছে। বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, তাই ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই দেখো যে তোমাদের আবার কোনো চেঞ্জ হয়েছে কিনা, সেই চেঞ্জ কবে হয়েছে বা কি হয়েছে জানতে হলে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। আগামীকাল শুনানির সম্ভাবনা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক কি নির্দেশ, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, মূলত মাধ্যমিক পরীক্ষা এখন থেকে পর্ষদ ঠিক করেছে 9:45 থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই সময় পরিবর্তনের জেরেই টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বহু দূর দূরান্ত থেকে অনেক টিচাররা আসেন, অনেক স্টুডেন্টরাও আসেন, কারণ হোম স্কুলে পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন স্কুলে পরীক্ষা হচ্ছে যেখানে চেঞ্জেসের প্রয়োজন রয়েছে এবং সেখানে যেরকম ছাত্রছাত্রীদের মধ্যেও অসুবিধার সম্মুখীন হতে পারে এবং টিচাররাও অসুবিধার সম্মুখীন হতে পারে। এরকম 9:45 এরকম একটা টাইম যেটা অফিসের টাইম, সেরকম টাইমে কি করে এই ধরনের পরীক্ষা রাখা যায়, এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখা যায়, সে নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয়েছে। মামলা গ্রহণ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন আজই শুনতে পারেন এই মামলা, সময় হলে, আর যদি সময় না হয় তাহলে আগামীকাল এই মামলা শুনানির সম্ভাবনা। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে। তো তোমরা বুঝতে পারলে এখনো পর্যন্ত তোমাদের কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি। আগামীকাল অর্থাৎ আজকে যেমন 24 তারিখ, 25 তারিখে তোমাদের এই যে কেসটা হয়েছে তার শুনানি হবে। যদি শুনানিতে কোনো কিছু পরিবর্তন হয়, কি পরিবর্তন হলো সেটা এই চ্যানেলই সব থেকে আগে পেয়ে যাবে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও। যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণী এই 3টে ক্লাসের জন্যই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়। একবার যদি পরিবর্তন হয় সমস্ত ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।